চলে এসেছি এখন আমরা নিচে। এখান থেকে আমরা তখন ঢুকেছিলাম। এখন আবার এখানটাতে গেটের সামনে ওয়েট করছি কখন এই ডোর ওপেন হবে আর আমরা বাইরে বেরোবো, তাই না পকলে? আরেকজন গিয়ে বসে ওখানে বন্ধুত্ব পাতাচ্ছে সবার সাথে। এখান থেকে বেরিয়ে এবার আমরা এই বোটটাতে করে যাব। এখন দরজা ওপেন হবে। আমাদের ক্রুজ থেকে বেরিয়ে আমরা এখন বোটে করে যাচ্ছি। টুপিটা পরাও, প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা। আমরা যাচ্ছি হচ্ছে এখানটাতে। এই বোট থেকে নেমে গেছি আর এই হচ্ছে কেভ, যেটাতে আমাদেরকে অনেকটা উপরে চড়তে হবে, অনেকটা। তো আমি ভাবছি যে ওপরে এত উপরে যাবো কি যাব না। এত উপরে যাবে? কেভের কত লম্বা লাইন, বিশাল লাইন। অনেকটা উপরে চলে এসেছি আমরা। পোকো হেঁটে হেঁটে উঠছে, এত গুড বয়। থেকে বড় কথা, পোকো আমাদের সাথে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে এসেছে। এদিক দিয়ে আবার আমরা নেমে যাবো। এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট আছে একটা। এই যে নিচে নামার আগে এইখানটাতে আমরা যাব ওই ওপরটাতে, আর এখানটা থেকে ভিউ পয়েন্ট। জাস্ট ওয়াও, এবার আমরা যাচ্ছি নিচে। এই হলো কেভ, সামনে থেকে এই প্রথম দেখলাম। এতটা সিঁড়ি ভেঙে ভেঙে কতক্ষণ, প্রায় 1 ঘন্টা লাগলো। আমরা কেভের ভেতরে ছিলাম, এই জাস্ট বেরোলাম। মনে হচ্ছিল রাত হয়ে গেছে, এখানে দেশে না দিনের আলো আছে এখন। তো সব থেকে ভালো লাগছে এই ভিউটা, ব্যাক ক্যামেরায় দেখাই। এই ভিউটা, এটা দেখলে পরে এই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মনে হয় শান্তি হি শান্তি, শান্তি হি শান্তি। ব্যাস, এবার আবার এই বোটগুলোতে করে সোজা ক্রুজ।